প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং বিষয়ের লেকচার 17 নম্বর লেকচার নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, অধ্যায় 6, ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা পুনরায় আলোচনা করছি। আমরা প্রথমবারের মতো একবার আলোচনা করেছিলাম, এখন রিভাইজ ক্লাস চলতেছে আমাদের। তো ষষ্ঠ অধ্যায় পুনরায় আলোচনা করছি। যানবাহন ট্র্যাকিং পদ্ধতি, যানবাহনের ট্র্যাকিং পদ্ধতি কি, এই ট্র্যাকিং পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের পাঠ পরিচিতি, যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। এই যানবাহন ট্র্যাকিং পদ্ধতি কি, এটা নিয়ে আজকে আলোচনা করব। মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির উপাদানসমূহের পরিচিতি, জিপিএস প্রযুক্তি বিশিষ্ট দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতি, জিপিএস এর মাধ্যমে অটোমোবাইল ট্র্যাকিং পদ্ধতি, জিপিএস ট্র্যাকিং পদ্ধতির প্রয়োগক্ষেত্র, জিপিএস ট্র্যাকিং পদ্ধতি ব্যবহারে সম্ভাব্য অসুবিধাসমূহ, ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি, যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। যানবাহন ট্র্যাকিং পদ্ধতি কি? কোনো যানবাহন, একটি মোটরযান কোথায় কোন অবস্থায় আছে তা খুঁজে বের করাই হচ্ছে মূলত ট্র্যাকিং পদ্ধতির কাজ। যানবাহন প্রয়োজনীয় চাহিদার সাথে যানবাহনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই বিশাল গাড়ির বহরকে ট্র্যাকিং করার প্রয়োজনে এবং এটির প্রকৃত অবস্থা কোথায় তা জানার জন্য স্যাটেলাইট এর মাধ্যমে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সহযোগিতায় প্রকৃত অবস্থান শনাক্ত করাই হলো যানবাহন বা ভেহিকেল ট্র্যাকিং পদ্ধতি। বিজ্ঞান এই তারবিহীন যোগাযোগ ট্র্যাকিং বা শনাক্তকরণ পদ্ধতিকে সমৃদ্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী, ট্র্যাকিং সিস্টেম যে স্যাটেলাইটের মাধ্যমে একটি মোটরযান কোথায় আছে, কোন অবস্থায় আছে, সেটা ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করা যাচ্ছে যে এই মোটরযানটি কোথায় অবস্থিত। যানবাহন ট্র্যাকিং সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। আমরা যে যানবাহন ট্র্যাকিং করব সেই ট্র্যাকিং সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে আমরা একটি দেখতে পাচ্ছি যে জিপিএস স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস মডেম, এই মডেমে সংকেত আসবে। এখানে এর থেকে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রোওয়েভ যে অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনার মাধ্যমে এই তথ্যকে কালেকশন করবে এই মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। এই মাইক্রো কন্ট্রোলার থেকে এটা জিএসএম মডেমে চলে যাবে। এই শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে যে বিভিন্ন টাওয়ারগুলো আছে, গ্রামীণ ফোন, এয়ারটেল, সিটিসেল, বিভিন্ন
ফোনের যে টাওয়ার সেগুলোতে তোমরা দেখতে পাচ্ছ। এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু সেই নেটওয়ার্কিং পদ্ধতিগুলা কাজ করে থাকে। তো সেই নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমেই মূলত এই গাড়ি শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় জিএসএম মডেম। এই জিএসএম মডেম থেকে এটা এই মডেমে যখন সংকেতটা আসে এই সংকেতটা মোবাইল ফোনে চলে যায়। মোবাইল ফোন বা কম্পিউটার সেখানে চলে যায়, যে যে মাধ্যম আছে আমাদের, যে ডিসপ্লে দেখানোর মতো যে মাধ্যম, সেখান থেকে ডিসপ্লে ইউনিট অর্থাৎ এই জিএসএম অ্যান্টেনার থেকে মোবাইল ফোন বা যে ইন্টারনেটের যে মাধ্যমটা আছে অর্থাৎ যেখানে আমরা যেটা দিয়া আমরা এই ইন্টারনেট চালাবো, সেখান থেকে এটা মূলত ডিসপ্লে ইউনিটে ডিসপ্লে করে। ডিসপ্লের মাধ্যমে আমরা দেখতে পাই যে ওই মোটরযানটি বা ওই গাড়িটি কোথায় অবস্থিত আছে, কি অবস্থায় আছে এবং কোন জায়গায় আছে, স্থান সহ পুরা লোকেশনটা আমরা জানতে পারি এই যানবাহন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে। এই ট্র্যাকিং সিস্টেমের ফলে যানবাহন চুরির হাত থেকেও রক্ষা পাওয়া যায়। অনেক যানবাহন বা দুর্ঘটনা ঘটলে আমরা সাথে সাথে শনাক্ত করতে পারবো যে কোথায় দুর্ঘটনা হয়েছে, কি অবস্থায় আছে মোটরযান, সেটা কিন্তু এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমরা ওভারঅল যানবাহনের তথ্য জানতে পারবো। শিক্ষার্থী, মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির উপাদান সমূহের পরিস্থিতি। মোটরযানের ট্র্যাকিং সিস্টেমের উপাদানের পরিচিতি। তো একটি ট্র্যাকিং পদ্ধতি উন্নয়নের হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় উপাদানের প্রয়োজন। একটা পদ্ধতিকে ডেভেলপ করতে হলে সেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়েরই ডেভেলপমেন্ট বা উভয়েরই ভূমিকা থাকে। মোটরযান ট্র্যাকিং পদ্ধতিতে তেমনি দুই ধরনের উপাদান বিরাজমান, যথা হার্ডওয়্যার উপাদান সমূহ এবং সফটওয়্যার উপাদান সমূহ। হার্ডওয়্যার উপাদান সমূহের মধ্যে রয়েছে মাইক্রোকন্ট্রোলার, জিপিএস মডিউল, জিএসএম অ্যান্টেনাল বা জিপিআরএস মডিউল, ব্যাটারি এবং ব্যাটারি। তো মাইক্রোকন্ট্রোলার, আমরা যে মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করি সেই মাইক্রোকন্ট্রোলার, মোটরযান ট্র্যাকিং পদ্ধতিতে মাইক্রোকন্ট্রোলার আরডুইনো ইউনো R3 টাইপের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। এই R3 হলো আরডুইনো ইউনো এর তৃতীয় এবং সর্বশেষ সংস্করণ। এই মাইক্রোকন্ট্রোলারটি ট্র্যাকিং এর মস্তিষ্কের মতো কাজ করে। এটা ট্র্যাকিং এ মানুষের যেরকম মস্তিষ্ক বা ব্রেন যেভাবে কাজ করে, ঠিক সেইভাবে এই মাইক্রোকন্ট্রোলারটি কাজ করে থাকে, যা মোটরযান ট্র্যাকিং পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। আরডুইনো আব্রন বা শিল্ডগুলো জিপিএস এবং জিএসএম মডিউলের জন্য ব্যবহার করা হয়। একটি সি প্রোগ্রামিং ভাষাতে রচিত সফটওয়্যার মডিউলকে নিয়ন্ত্রণের মাধ্যমে সংকলিত করে এবং পরবর্তীতে মাইক্রোকন্ট্রোলারে ফ্ল্যাশ মেমোরিতে সংরক্ষণ করে। এই মাইক্রোকন্ট্রোলারটিতে 14টি ডিজিটাল ইনপুট এবং আউটপুট পিন ও একটি ইউএসবি পোর্ট এবং একটি রিসেট বাটন থাকে। এটি একটি ইউএসবি তারের সাহায্যে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করা থাকে বা সংযুক্ত করা হয়। জিপিএস মডিউল। মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির জিপিএস সাধারণত ব্যবহারকারীদের পৃথিবীর যে কোনো জায়গায় মোটরযানের অবস্থানের সমন্বয়, গতি, সময় ও অন্যান্য যাবতীয় তথ্য সরবরাহ করে। জিপিএস মডিউলের অ্যান্টেনা সহ রিসিভার থাকে। এই
জিপিএস রিসিভারটি একটি এসডি কার্ডের সাহায্যে জিপিএস ভাগে সংরক্ষণ করে। এটা একটি এসডি কার্ডের মাধ্যমে জিপিএস ভাগে সংরক্ষিত থাকে। মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির উপাদানসমূহের পরিচিতি। জিপিএস বা জিপিআরএস মডিউল এটি একটি মোটরযানের ডিভাইস যা যন্ত্র এবং দূরবর্তী সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে। জিএসএম নেটওয়ার্কের টিসিপি এবং আইপি সংযোগ করে। টিসিপি এবং আইপি সংযোগ করে থাকে জিএসএম নেটওয়ার্কের। মোটরযানের অবস্থানের তথ্য প্রদান করে। জিএসএম বা জিপিআরএস মডিউল সঠিকভাবে কার্যকর করার জন্য একটি সিম কার্ড, একটি সেলুলার অ্যান্টেনা প্রয়োজন। এটা কাজ করার জন্য একটি সিম কার্ড লাগবে। এই জিপিএস এ কাজ করার জন্য একটি সিম কার্ড এবং একটি সেলুলার অ্যান্টেনার প্রয়োজন। এই শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এই জিপিএস মডিউলে এটা কাজ করার জন্য একটা সিম কার্ড ব্যবহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত সিম কার্ড ব্যবহার না করবে এই নেটওয়ার্কিং সিস্টেম অর্থাৎ এই জিএসএম মডিউল কাজ করবে না, সঠিকভাবে কাজ করবে না। এটা কাজ করার জন্য সিম কার্ড ব্যবহার করতে হবে এবং ইন্টারনেটের সাথেও সংযোগ দিতে হবে, পরবর্তী নেটওয়ার্কের সাথে সংযোগ বাধ্যতামূলক। মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির উপাদানসমূহের পরিচিতি। তো ব্যাটারি এক্ষেত্রে সাধারণত 12 ভোল্ট এবং 7.2 মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন সলিড লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি রিচার্জযোগ্য, এটি রিচার্জেবল ব্যাটারি এবং দীর্ঘস্থায়ীভাবে ব্যবহারযোগ্য। যদি কোনো কারণে মোটরযানের ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন হয়, তারপরও ট্র্যাকিং ডিভাইস তার নিজস্ব অভ্যন্তরীণ ব্যাটারি ব্যবহার করে 3 থেকে 4 দিন পর্যন্ত সাপোর্ট দিতে পারে। অর্থাৎ মোটরযান কোনো কারণে যদি মোটরযান ফল্ট করে, মোটরযানের ব্যাটারি যদি কোনো কারণে ডিসচার্জ হয়ে যায় বা ব্যাটারি যদি কোনো কারণে ফল্ট করে, সেটা যদি কাজ না করে, তো সেক্ষেত্রে যে ট্র্যাকিং ডিভাইসের যে ব্যাটারি আছে সেটা স্বয়ংক্রিয়ভাবে তার অভ্যন্তরীণ ডিভাইসকে 3 থেকে 4 দিন পর্যন্ত সাপোর্ট দিতে পারে। এই ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ট্র্যাকিং ডিভাইসে ব্যবহার করা হয়। মোটরযানের ট্র্যাকিং পদ্ধতির মধ্যে আছে সফটওয়্যার উপাদানসমূহ: আর্ডুইনো আইডিএ সফটওয়্যার, ওয়েব সার্ভার, ডাটাবেস, গুগল ম্যাপ। জিপিএস প্রযুক্তি বিশিষ্ট দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতি। এই ট্র্যাকিং পদ্ধতি দুটি উপায়ে কাজ করে থাকে: স্বয়ংক্রিয়ভাবে বা নিষ্ক্রিয়ভাবে। স্বয়ংক্রিয় ট্র্যাকিং একটি গাড়ির রিয়েল টাইম অবস্থান প্রদান করে। নিষ্ক্রিয় ট্র্যাকিং নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাড়ির অবস্থান রেকর্ড করে এবং ট্রাইলেটারেশনের সাহায্যে রেকর্ড পয়েন্টগুলোর মধ্যে অবস্থান নির্ধারণ করে। এতে অতিরিক্ত মেমোরি প্রয়োজন। এটা করার জন্য অতিরিক্ত মেমোরি প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বলা যায় উবার অ্যাপ্লিকেশন ওপেনের মাধ্যমে আমরা কোনো স্থান থেকে কোথাও যাব তা নির্ধারণ করে থাকি। আর এই সময় উবার চালক আমাদের অনুরোধ গ্রহণ করে আমাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। জিপিএস প্রযুক্তি বিশিষ্ট দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতির পূর্বে
উল্লেখিত বিষয়গুলো এই মোবাইল স্ক্রিনে দেখতে পাওয়া যায়, যেমন স্থান, গাড়ির দিক পরিবর্তন, গতি থামা এবং নিজস্ব অবস্থান থেকে গাড়িটি কত দূরে অবস্থান করছে, এসব মোবাইল স্ক্রিনে দেখা যায়। যে কোনো অবস্থান জানার জন্য সর্বপ্রথম প্রয়োজন ম্যাপ, তাই আমরা নির্ভর করি গুগল ম্যাপের উপর। গুগল ম্যাপ থেকে আমরা একটা নির্দিষ্ট জায়গার লোকেশন আমরা শনাক্ত করতে পারি। এই শনাক্ত করেই আমরা ওই গাড়িটি কোথায় অবস্থিত সেটা জানতে পারি। জিপিএস প্রযুক্তি বিশিষ্ট দ্বারা গাড়ি ট্র্যাকিং পদ্ধতির সম্পূর্ণ কাজটি করার জন্য প্রয়োজন উন্নত ম্যাপিং এবং রিপোর্টিং সফটওয়্যার। অর্থাৎ এজন্য প্রয়োজন হচ্ছে এই জিপিএস পদ্ধতি ব্যবহার করার জন্য সর্বপ্রথম উন্নত প্রযুক্তির ম্যাপ দরকার। কারণ ম্যাপ যদি গুগলে যদি ম্যাপ না থাকে, স্থানের নাম না থাকে, তাহলে কিন্তু ওই স্থান, ওই গাড়িটি কোন স্থান আছে সেটা শনাক্ত করতে পারবে না। গুগলকে আগেই উন্নত মানের ম্যাপ সেটা দিতে হবে। যখন ওই জায়গার ম্যাপ থাকবে তখন গাড়িটি কোথায় আছে সেটা শনাক্ত করতে পারবে। ডিভাইসটি হোস্ট করা অ্যাপ্লিকেশন নেটওয়ার্কটাকে তথ্য সরবরাহ করে, যা যে কোনো সময়ে ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস করতে পারা যায়, যেমন স্থান, দিক, গতি নিয়ন্ত্রণ, সময়, শুরু বা বন্ধ এবং রিয়েল টাইম গাড়ির ট্র্যাকিং আপডেটগুলো। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে গাড়ি কোথায় অবস্থিত সেটা আমরা জানতে পারি। এখানে সবকিছু একটা ডাটাবেসের সংযুক্ত থাকবে, স্টোরেজ ডাটাবেস। এখানে দেখতে পাচ্ছি সেল, এসএমএস, কল এবং এসএমএস এর মাধ্যমে এই যে রিসিভার, ইউজার, কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে রিসিভার এখানে চলে আসে, কল আসে এবং এসএমএস আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জিপিএস অ্যান্টেনা, অ্যাডুমিনো জিএসএম শেয়ার এবং স্টোরেজ ডাটাবেস। জিপিএস ট্র্যাকিং পদ্ধতি ব্যবহারে সম্ভাব্য সুবিধাসমূহ কি কি সুবিধা আমরা পেয়ে থাকি? চলাচল ব্যবস্থাপনায় গাড়ি বা মোটরযানে ট্র্যাকিং পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণে যানবাহনে ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা উচিত। নিম্নে এগুলোর সুবিধাগুলো হলো বাস্তব সময় ট্র্যাকিং করা যায়, যে আসলে কোন সময় কোথায় আছে, কি অবস্থায় সেটা ট্র্যাকিং করা যায়। ভ্রমণের ইতিবৃত্ত, একটা ভ্রমণের যে যাবতীয় তথ্য সেটা কিন্তু এই ট্র্যাকিং এর মাধ্যমে জানা যায়। ওয়েবে সহজেই প্রবেশ এবং ওয়েবসাইটে সহজেই প্রবেশ করার ব্যবস্থা থাকতে হবে, এই সুবিধাগুলা পাওয়া যায়। জিও ফেন্সিং, খরচ বাঁচানো, বীমার উপর ছাড়, যেই বীমা, যে একক বীমা বা যৌথ বীমা, যে বীমা আছে আমাদের গাড়ির যে বীমা করা হয় সেই বীমার উপর ছাড় এবং চুরি প্রতিরোধ, যাতে করে মোটরযান চুরি হয়ে না যায় সেই চুরি প্রতিরোধ হয় এই ট্র্যাকিং এর মাধ্যমে। গ্রাহকের উত্তম সেবা প্রদান করা যায়, গ্রাহকদের উত্তম সেবা প্রদান করা হয়ে থাকে এই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে। জিপিএস ট্র্যাকিং পদ্ধতির প্রক্ষেত্র, যানবাহনের ট্র্যাকিং পদ্ধতির ক্ষেত্রগুলো হলো
কুরিয়ার সার্ভিস এবং ডেলিভারিতে এই ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্ধার অপারেশন ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়। চলন্ত যন্ত্রপাতি ট্র্যাকিং করা হয়। ভাড়া, পাবলিক পরিবহন, স্কুল বাস, এই সমস্ত যানবাহনগুলোতে ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা যায় যে কোথায় আছে, কি অবস্থা আছে, এটা ট্র্যাকিং করা যায়। এই সমস্ত জায়গাগুলোতে মূলত ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়। ইন্টেলিজেন্ট ট্র্যাকিং অ্যাসিস্ট পদ্ধতি। এই পদ্ধতি হলো এমন একটি টেকনোলজি যা গাড়ি পার্কিং করার জন্য চালককে সহায়তা প্রদান করে। ইন্টেলিজেন্ট পার্কিং পদ্ধতি সর্বপ্রথম 1999 সালে টয়োটা মোটর কর্পোরেশন দ্বারা নির্মিত পার্কিং এর জন্য স্বয়ংক্রিয় ব্যবহার করা হয়। এই প্রযুক্তি কোনো ক্ষতি ছাড়াই দক্ষতার সাথে গাড়ি পার্কিং করার জন্য চালককে সহায়তা প্রদান। এটা এই যে ট্র্যাকিং পদ্ধতি, এই পার্কিং অ্যাসিস্ট্যান্ট বা পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি, সেটা খুব সহজেই অটোমেটিক্যালি গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা 1999 সালে টয়োটা কোম্পানি এই পদ্ধতিটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা করে থাকেন। এইটা ব্যবহার করেন তারা সর্বপ্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন 1999 সালে টয়োটা কোম্পানি। ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতির কার্যপদ্ধতি, ওয়ার্কিং প্রসিডিউর। ওয়ার্কিং প্রসিডিউর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট সিস্টেমে অ্যাডভান্স পার্কিং গাইডেন্স সিস্টেম কম্পিউটার প্রসেসরগুলো ব্যবহার করে বাধা শনাক্ত করতে পারে এবং চালককে শব্দের সাহায্যে সতর্ক করতে পারে। গাড়ির ফ্রন্ট ও রিয়ার বাম্পারে অবস্থিত সোনার পার্ক সেন্সর ব্যবহার করা হয়। প্রসেসরগুলো স্টিয়ারিং কোণের তথ্য গণনা করে, যা বাধার তথ্যসমূহ ক্যামেরা টাচ স্ক্রিনে দেখা যায় এবং বাধার নিরাপদ দূরত্বের উপর ভিত্তি করে শব্দ সংকেত দিয়ে সতর্ক করে। ফরওয়ার্ড ও রিভার্স মুভমেন্টের সময় ফ্রন্ট ক্যামেরা এবং রিভার্স ক্যামেরা স্বয়ংক্রিয় করে। পার্কিংয়ের সময় স্ক্রিনটিতে পার্কিং সুইচে চাপ দিলে স্বয়ংক্রিয় পার্কিং পদ্ধতি স্বয়ংক্রিয় হয়। তখন কেন্দ্রীয় প্রসেসরটি সর্বোত্তম পাশাপাশি পার্ক স্টিয়ারিং কোণগুলো গণনা করে এবং ইলেকট্রিক মোটর পাওয়ার স্টিয়ারিং সিস্টেমগুলোর সাথে ইন্টারফেসগুলো পার্কিং স্পটে নির্দেশনা দেয়। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ হচ্ছে যানবাহন ট্র্যাকিং পদ্ধতি কি। যানবাহন ট্র্যাকিং পদ্ধতির হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমের উপাদানগুলো লেখো। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেমে কি কি উপাদান আছে সেটা আমরা লিখব। জিপিএস প্রযুক্তির ব্যবহার যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। জিপিএস পদ্ধতির যানবাহন ট্র্যাকিং পদ্ধতি। জিপিএস প্রযুক্তিতে যানবাহন ট্র্যাকিং পদ্ধতির সুবিধাগুলো লেখো। এর দ্বারা কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো তোমরা বাসায় লিখবা। যানবাহন ট্র্যাকিং পদ্ধতিতে কোন ধরনের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়? আমরা আলোচনা করছিলাম আরডুইনো R3 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়, সেটা তোমরা শিখবা যে যানবাহন ট্র্যাকিং পদ্ধতিতে কোন ধরনের মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার ক্ষেত্রসমূহ লেখো। ট্র্যাকিং পদ্ধতির ব্যবহারের ক্ষেত্রগুলো। ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট পদ্ধতি কিভাবে কাজ করে? এই যে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট বা
ইন্টেলিজেন্ট পদ্ধতিতে যে গাড়ি পার করা হয় সেটা কি পদ্ধতিতে কাজ করে, এই কাজটা এটা তোমরা শিখবা এবং লিখবা। আজকের মতো আর কিছু না থাকায় এ পর্যন্তই। থ্যাংক ইউ জানিয়ে তোমাদের আজকের ক্লাসের সমাপ্তি করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসের এখানেই পরিসমাপ্ত করছি।